এনআরটিএস বা এনওআইডি কার্ডের জন্য যারা অ্যাপ্লিকেশন করছো তারা কীভাবে স্ট্যাটাস চেক করবে সে নিয়ে আজকে আলোচনা করব এবং কীভাবে অ্যাপ্লিকেশন করলে 24 থেকে 36 ঘন্টার মধ্যেই ভেরিফিকেশান হয়ে যাবে সেই নিয়ে আলোচনা করব। কোন কোন ইনফরমেশানগুলো একদমই ঠিকঠাক প্রোভাইড না করলে রিজেক্ট হওয়ার চান্স থাকে বা রেকটিফাই করার জন্য জানানো হয় সেই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং যদি তোমার কোনো মিস্টেক থাকে, কোনো ভুল থাকে, কোনো ইনফরমেশান ঠিকঠাক না হয়, সেক্ষেত্রে তোমাকে মেল করা হবে বা এসএমএসের মাধ্যমে হলেও নোটিফিকেশান দেওয়া হবে। কীভাবে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করবে? প্রথমে আমাদেরকে চলে যেতে হবে NRTS.Indian নার্সিং কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে, এবং এখানে আমরা যে লগ ইন দেখতে পাচ্ছি এই লগ ইন আমাদেরকে ক্লিক করে নিতে হবে। এরপর এখানে যে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড রয়েছে সেটা বসিয়ে দিয়ে আমাদেরকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলেই আমাদেরকে এ ধরনের ইন্টারফেস শো করাবে। এখানে ভেরিফাই মোবাইল নাম্বার রয়েছে, এখানে জেনারেট ওটিপি করে ওটিপি মোবাইলে চলে যাবে এবং সেই ওটিপি নিয়ে এখানে বসাতে হবে। এখানে ভেরিফাই করে নিতে হবে আমাদেরকে। ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। এরপর যে পেজটি ওপেন হয়েছে এবং এখানে যে মেনুগুলো রয়েছে হোম, অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, অথেন্টিকেশন, ডাউনলোড এনওআইডি কার্ড, এনওসি, আপডেট এবং তার আগে রয়েছে সাবমিট নার্স ডিটেলস। আমরা আগে সাবমিট নার্স ডিটেলস করেছি, আমাদেরকে আবার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আমাদের আগে যেমন শো করছিল ফর্ম, সেই ফর্ম কিন্তু আর শো করবে না। এখানে আমাদেরকে দেখাচ্ছে অ্যাপ্লিকেশান রেজিস্টার্ড, ক্লিক হেয়ার টু গেট ডিটেলস। সিম্পলি এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই আমাদের যাবতীয় ইনফরমেশান এখানে প্রোভাইড রয়েছে। এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, অ্যাপ্লিক্যান্টের নেম, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্টার্ড অ্যাজ, সমস্ত ডিটেলস রয়েছে। এরপরে রয়েছে পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, বেসিক কোয়ালিফিকেশান, এগুলো রয়েছে। কেউ যদি এগুলো চেক করতে চাই তো এগুলো ক্লিক করলেই এখানে চেক করতে পারবে। আমাদের স্ট্যাটাস চেক করার জন্য এনরোলমেন্ট স্ট্যাটাস, এখানে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি এবং সেখানে বিভিন্ন কলম বা রো অনুযায়ী বিভিন্ন জিনিস উল্লেখ করা রয়েছে। এখানে সিরিয়াল নম্বর 1-এ যেটা আমরা অ্যাপ্লিকেশান করেছিলাম, আমাদের অ্যাপ্লিকেশান ডেট ছিল 10/1/2025 রাত্রি 11:58, অর্থাৎ 10ই জানুয়ারি রাত্রি 12টার সময়। আমাদের যে ওয়ার্কিং আওয়ার শুক্রবার বিকাল 5টা পর্যন্ত, তারপরে আমরা অ্যাপ্লিকেশান করেছি, তাই এর পরবর্তী কিছুটা সময় আমাদের লেগেছে আমাদের অ্যাপ্রুভড হতে। যদি আমরা কোনো ওয়ার্কিং ডে অর্থাৎ সোমবার, ডাইরেক্ট সোমবার অর্থাৎ 13 তারিখে অ্যাপ্লিকেশান করতাম, তাহলে আমাদের 13 তারিখ থেকে 14 তারিখের মধ্যেই ভেরিফিকেশান হয়ে যেত এবং ভেরিফাই হয়ে যেত। কারণ ওয়ার্কিং আওয়ার যেটা আমাদের ছিল একদম সোমবার থেকে পড়েছে। শুক্রবারের পরবর্তীকালে অফিসিয়াল যে ওয়ার্ক সেটা কিন্তু শনিবার কোনো কিছুই হয় না এবং রোববার তো জেনারেল ছুটিই থাকছে। 13 তারিখ আমাদের অ্যাপ্লিকেশান ওখানে চেক হয়েছে এবং ভেরিফাই হয়েছে সকাল 11:53। তো এইভাবেই যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো তোমাদের যে বেসিক ইনফরমেশান, এডুকেশনাল ইনফরমেশান, সার্ভিস ডিটেলস যদি ঠিকঠাক থাকে তাহলে খুব সহজেই ভেরিফিকেশান হয়ে যাবে এবং সেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের কাছে ফরওয়ার্ডেড হয়ে যাবে। সমস্ত কাজগুলো রয়েছে বা প্রসিডিওরগুলো রয়েছে তার জন্য, এবং খুব সম্ভবত 20 থেকে 25 দিন সময় লাগবে এনওআইডি কার্ড প্রোভাইড করার জন্য। এখানে আমাদের আরও যদি একটু নিচের দিকে যাই, এখানে প্রেজেন্ট স্ট্যাটাস অফ ইউর অ্যাপ্লিকেশান ভেরিফাইড অ্যান্ড ফরওয়ার্ডেড বাই সুপারিনটেনডেন্ট পেন্ডিং উইথ রেজিস্টার, ডাউনলোড এনওআইডি কার্ড। এখানে যে স্ট্যাটাস রয়েছে ইওর এনওআইডি কার্ড অ্যান্ড পাসবুক স্ট্যাটাস নট অ্যাভেলেবেল, যেহেতু আমার এই জাস্ট ভেরিফাইড হয়েছে এবং সেটা হায়ার অথরিটির কাছে পাঠানো হয়েছে, ফরওয়ার্ড হয়েছে, সেক্ষেত্রে এখনও এনওআইডি কার্ড আসেনি, তাই আমি এটা এখন ডাউনলোডও করতে পারবো না। যখনই এটা আমার অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আমি এটাকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করতে পারবো, বা যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি অরিজিনাল যে কার্ড সেই কার্ডও পেয়ে যেতে পারবো। আপাতত যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো নিজের সার্ভিস ডিটেলস, নিজের অ্যাপ্লিকেশানের যে ইনফরমেশানগুলো সেইগুলো এবং এডুকেশনাল পারপাসের যে সমস্ত ডিটেলসগুলো চাওয়া হচ্ছে সেইগুলো যদি ঠিকঠাকভাবে প্রোভাইড করো তাহলে কোনো সমস্যাই থাকবে না, স্মুথলি ভেরিফাই হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। সার্ভিস ডিটেলস অবশ্যই যেন ঠিকঠাক থাকে, সেটা গভর্নমেন্ট হতে পারে, সেটা প্রাইভেট হতে পারে।